প্রাচীন চীনের হোয়াংহো নদী, যেখানে সভ্যতা জন্ম নিয়েছিল এবং বারবার ধ্বংসের মুখে দাঁড়িয়েছিল, এক রহস্যময় সাম্রাজ্য যা নিজেদের স্বর্গের ম্যান্ডেটধারী বলত, কিন্তু তাদের পতন ছিল অনিবার্য। এই মহাপ্রাচীরের আড়ালে এক বিস্ময়কর জাতি, যারা কাগজ থেকে কম্পাস এমন সব আবিষ্কার করেছিল যা চিরতরে বদলে দেয় গোটা বিশ্বকে। কিভাবে একটি সভ্যতা হাজার বছর ধরে টিকে রইল, এই তথ্যচিত্র আপনাকে নিয়ে যাবে এক হারিয়ে যাওয়া জগতে, যেখানে মিথ আর বাস্তবতা মিলেমিশে তৈরি করেছিল মানব ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। তার আগে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রাচীন চীনা সভ্যতা বিশ্বের 4টি আদিম সভ্যতার মধ্যে অন্যতম, যার ধারাবাহিক ইতিহাস কয়েক হাজার বছরের পুরনো। এই সভ্যতা মূলত 3টি প্রধান নদী অববাহিকায় গড়ে উঠেছিল: উত্তরের হোয়াংহো, মধ্য চীনের ইয়াংসিকিয়াং এবং দক্ষিণের মুক্তা নদী। এই নদীগুলির মধ্যে হোয়াংহো নদীকে বিশেষভাবে চৈনিক সভ্যতার সূতিকাগার হিসেবে গণ্য করা হয়, কারণ এর অববাহিকাতেই প্রাচীন চীনের রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলো বিকশিত হয়েছিল। হোয়াংহো নদী একই সাথে চীনের গর্ব এবং চীনের দুঃখ হিসেবে পরিচিত। এর বার্ষিক বন্যা অববাহিকার মাটিতে পলিমাটি জমিয়ে এটিকে অত্যন্ত উর্বর করে তোলে, যা কৃষি উৎপাদন ও বিশাল জনগোষ্ঠীর জীবন ধারণের জন্য অপরিহার্য ছিল। প্রাচীন সভ্যতার আলোচনায় চীন একটি অনন্য স্থান দখল করে আছে। হাজার হাজার বছরের ইতিহাসে গড়ে ওঠা এই সভ্যতা শুধু এশিয়াকেই নয়, বরং গোটা বিশ্বকে প্রভাবিত করেছে। চীনের লিখিত ইতিহাস শুরু হয় সাং রাজবংশ থেকে প্রায় 1600 খ্রিস্টপূর্বাব্দে, তবে তার আগে ঐতিহ্যে উল্লেখ আছে সিয়া রাজবংশের, যা নিয়ে এখনও গবেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। সাং যুগে আমরা প্রথম পাই চীনা লিপির নমুনা, ওরাকল হাড়। এসব হাড়ে খোদাই করা থাকত ভবিষ্যৎবাণী, যুদ্ধের প্রস্তুতি কিংবা রাজপরিবারের দৈনন্দিন ঘটনা। ব্রোঞ্জ প্রযুক্তিতেও এ সময় চীন পৌঁছায় নতুন উচ্চতায়। সাং এরপর আসে ঝাও রাজবংশ। তারা প্রতিষ্ঠা করে স্বর্গের ম্যান্ডেট নামক দর্শন। এর মতে ন্যায়পরায়ণ শাসকই কেবল শাসনের অধিকার রাখে, আর দুর্নীতিগ্রস্ত শাসককে স্বর্গ তার ম্যান্ডেট থেকে বঞ্চিত করে। ঝৌ যুগেই জন্ম নেয় কনফুসিয়ানিজম ও তাওবাদ, যা চীনা সমাজ ও সংস্কৃতির ভিত্তি গড়ে ওঠে। এরপর আসে চীনের প্রথম সম্রাট কিন শি হুয়াং। খ্রিস্টপূর্ব 221 সালে তিনি বিভক্ত চীনকে একত্রিত করে ঘোষণা দেন নিজেকে কেন্দ্রীভূত শাসনের। পাশাপাশি তিনি শুরু করেন মহাপ্রাচীর নির্মাণ। যদিও তার শাসনকাল সংক্ষিপ্ত ছিল, কিন্তু ভিত্তি গড়ে দেয় এক নতুন যুগের। হান রাজবংশ সেই ভিত্তির উপর গড়ে তোলে শক্তিশালী সাম্রাজ্য, যা প্রায় 400 বছর টিকেছিল। এই সময় জন্ম নেয় সিল্ক রোড, যা শুধু বাণিজ্যের পথ নয়, বরং সাংস্কৃতিক ও ধর্মীয় আদান প্রদানের মাধ্যমে ভারতের বৌদ্ধ ধর্ম এ পথ ধরে প্রবেশ করে চীনে। তাং রাজবংশকে বলা হয় চীনের স্বর্ণযুগ। রাজধানী চাংআন ছিল বিশ্বের বৃহত্তম ও সমৃদ্ধ নগরগুলির একটি। শিল্প, সাহিত্য ও কাব্যে এ সময়ে আসে এক অপূর্ব বিকাশ। সাং রাজবংশ আবারও আনে প্রযুক্তিতে বিপ্লব। কাগজ, মুদ্রণ, কম্পাস আর গান পাউডার, এসব উদ্ভাবন বিশ্ব ইতিহাসকে বদলে দেয়। অর্থনীতি এত উন্নত হয় যে ইতিহাসবিদরা একে বলে প্রথম আধুনিক অর্থনীতি।
মিং যুগে স্থাপত্যে আসে গৌরবময় অধ্যায়, নিষিদ্ধ নগরী নির্মিত হয় আর মহাপ্রাচীর পুনর্গঠিত হয়ে তার বর্তমান রূপ নেই। চীনের নৌবাহিনী তখনকার বিশ্বে অন্যতম শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। চীনের সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল কৃষক। কনফুসীয় আদর্শ কৃষিকাজকে সমাজের সবচেয়ে সম্মানিত পেশা হিসেবে গণ্য করত। চীনাদের দৈনন্দিন জীবন ও আদর্শ তিনটি প্রধান দার্শনিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, যেগুলো প্রাচীন চীনা সমাজের তিন স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়: কনফুসিয়ানিজম, তাওবাদ এবং বৌদ্ধ ধর্ম। প্রাচীন চীনের উদ্ভাবনী শক্তি মানব সভ্যতার গতিপথ পরিবর্তনকারী এক শক্তিশালী শক্তি ছিল। চারটি প্রধান আবিষ্কার, যা চার মহা আবিষ্কার নামে পরিচিত, বিশ্বকে এক নতুন যুগে নিয়ে যায়। কাগজ তৈরি ও মুদ্রণ। লেখার জন্য রেশম বা বাঁশের স্লিপের মতো ভারী ও ব্যয়বহুল উপকরণের পরিবর্তে হান রাজবংশে কাইলুন কাগজ তৈরি করেন। এই আবিষ্কার লেখার উপাদানকে সহজলভ্য করে তোলে এবং জ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর পথ খুলে দেয়। এর ফলস্বরূপ তাং যুগে ব্লক প্রিন্টিং এবং সং যুগে বাইস্যাং কর্তৃক উদ্ভাবিত চলনশীল মুদ্রণ যন্ত্রের জন্ম হয়, যা জ্ঞানের প্রসার বিপ্লব ঘটায়। বারুদ। তাওবাদী রসায়নবিদরা অমরত্বের অমৃতির সন্ধানে একটি দুর্ঘটনাক্রমে আবিষ্কার করেন। প্রাথমিকভাবে এটি আতশবাজি ও বিনোদনের কাজে ব্যবহৃত হলেও পরবর্তীতে সং রাজবংশে এর সামরিক ব্যবহার শুরু হয়। এর ফলে যুদ্ধ কৌশলে আমূল পরিবর্তন আসে এবং এটি আধুনিক অস্ত্রের ভিত্তি স্থাপন করে। কম্পাস। প্রাচীন চীনে প্রাকৃতিক চুম্বক ব্যবহার করে সিনান নামে একটি দিক নির্দেশক যন্ত্র তৈরি করা হয়েছিল, যা মূলত ফেনগ সুই এর মতো জ্যোতির্বিজ্ঞান এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে ব্যবহৃত হতো। সং রাজবংশের সেনকুও এটিকে নৌ চলাচলের জন্য ব্যবহার উপযোগী করে তোলেন। এই আবিষ্কার দীর্ঘ সমুদ্র যাত্রা সম্ভব করে তোলে, যা বিশ্বব্যাপী আবিষ্কারের যুগকে উৎসাহিত করে। চীনাদের উদ্ভাবনী শক্তি, যা কাগজ থেকে শুরু করে কম্পাস পর্যন্ত বিস্তৃত, বিশ্বকে একটি নতুন যুগে নিয়ে গিয়েছিল। এই সভ্যতার ইতিহাস আমাদেরকে শেখায় যে কিভাবে প্রাকৃতিক চ্যালেঞ্জগুলো একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে বাধ্য করে, কিভাবে একটি কঠোর রাজনৈতিক মডেলকে সাংস্কৃতিক ঐক্যের মাধ্যমে স্থায়ী করা যায় এবং কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভাবন মানব সমাজের গতিপথ পরিবর্তন করতে পারে।